তারা যেমন বরযাত্রী, আমরাও তো বরযাত্রী। তাদের জন্য বড় বড় রাজভোগ, আর আমাদের জন্য পায়রার ডিমের মতো মিষ্টি। হ্যাঁ, লজ্জা শরম কিচ্ছুটি নেই গো। কি বলছেন দিদি? আমি তো দুপক্ষকে একই মিষ্টি দিয়েছি। আপনি তো দেখলেন আমি নিজের হাতে পরিবেশন করলাম। এই একদম তক্ক না, একদম তক্ক নয়। হ্যাঁ, এটা পুষ্পরানীর চোখ। ও শাক দিয়ে মাছ মোটেও ঢাকা যাবে না। হ্যাঁ, বেহায়া কোথাকার। আমারই ভাইপোর টাকায় বিয়ে হচ্ছে, এত কিছু হচ্ছে, আর আমাদেরই হতচ্ছে না। ছি 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 ছি। হ্যাঁ, না না, আপনি ভুল করছেন। সম্পূর্ণ দাঁড়ান, আমি বলছি কি ব্যাপার বলুন তো? শুধু শুধু ঝামেলা করছেন কেন? ভালো করে তাকিয়ে দেখুন, সবার প্লেটগুলো দেখুন, এক সাইজের মিষ্টি সব। বললেন না চোখে ছানি পড়েনি, তাও ঝাপসা দিচ্ছে। কি মাপবেন? হ্যাঁ মাপবেন তো? এই রসগোল্লার সাইজ এনে ধরুন 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 ধরুন, দেখুন দেখুন। ওঠ বাবা, ও চোখ খুলে তাকা। কি কথা হচ্ছে? চোখ খুলে তাকা দেখি তুই। ও খেপা, চিলি কথা তুই। তাকা তাকা বাবা, তাকা তাকা। বিয়ে বাড়ি এসছি, দেখি দেখি দেখি। কি ফিনফিনে আংটি। হ্যাঁ, কি আংটি দেছে না? কি আর করবেন জানেনি তো, সব তো হাবাতে ঘরের। কি বলি বলেন দেখি। হ্যাঁ, আরে নে নে, পড়ান দেখি, পড়া দে বাবা দে। পুতুল টিটিপি, এবার তুই বুঝবি, তুই যদি চলিস ডালে ডালে, তাহলে কমলিকা চলে পাতায় পাতায়। কমলিকা। এই স্বপন, এবার মেয়েকে নিয়ে এসো, কন্যা সম্প্রদানে বসতে হবে তো। হ্যাঁ নিয়ে আসি। ও দিদি একটু চলো তো। পুতুল চল রে, এবার এই কন্যা সম্প্রদানে বসতে হবে। বাইরে চেঁচামেচি হচ্ছিল কেন? চেঁচামেচি কোথায়? বিয়ে বাড়িতে তো একটু হাঁক ডাক চেঁচামেচি হবে রে। কথা ঘুরিও না মা, বাইরে যেটা হচ্ছিল সেটা মোটেই বিয়ে বাড়ির হাঁক ডাক নয়। সিঁদুর আবার ঝামেলা করছে, তাই না? তুই কেন কথা বাড়াচ্ছিস? তুই না আজকে বিয়ের কোণে। হ্যাঁ, তুই এসব নিয়ে মাথা ঘামাস না। হ্যাঁ, আমার কাছে লুকিয়ে কি হবে মা, বলো না কি হয়েছে? আমি জানি আমার জন্য তোমাদেরকে আজকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। পুতুল নিজেকে দোষ দিস না রে মা, যা হচ্ছে সব আমার পোড়া কপালের দোষ। হ্যাঁ শোন, তুই কিন্তু মণ্ডপে গিয়ে একদম মুখে কুলুপটি এঁটে থাকবি। হ্যাঁ, কোনো ঝামেলা বাড়াবি না। এই তো এক কোণেকে পাওয়া গেছে। ও পুতুলের মা, মিতুল কই গো? ডাকো ডাকো, ওদিকে পুরুত তো তাড়া দিচ্ছে। হ্যাঁ আমি যাচ্ছি। হ্যাঁ মিতুল, কেউ দরজাটা বন্ধ করে আছে কেন? মিতুল, মিতুল বাইরে আয়, এবার তো বিয়ের পিড়িতে বসতে হবে। মিতুল, মিতুল কই গো? তোমার বড় মেয়েকে ডাকো, এবার দুই বোনকে তো একসঙ্গে ফিরে বিয়েতে বসতে হবে। ডাকছি। মিতুল, মিতুল কোথায় কোথায়? জোড়া বিয়ে জোড়া করে কোথায়? এবার কি পুতুল, তোর দিদি এখনো তৈরি হয়নি, এখনো সাজছে? আরে ডাক দিদিকে, ওদিকে বাইরে তো পুরুত পুরুত তাড়া দিচ্ছে।
মিতুল, মিতুল বাইরে আয়, এবার তো বিয়ে লগ্ন পড়ে যাবে। আমার হয়েছে এক জ্বালা। মিতুল, কি রে, আমি তো ডেকে ডেকে সারা হয়ে গেলাম। মিতুল, কি করছিলিস ভেতরে? ও মালতী, তোমার বড় মেয়ের বুঝি বিয়ে করতে লাজ লাগছে? আহা, ওকে কিছু বলো নে গো। কি রে, এতক্ষণ ধরে ডাকছি, তুই কি শুনতে পাচ্ছিলিস না? শুনতে পাচ্ছিলাম মা, আমি আসলে আমার শাড়িটা ঠিক করছিলাম। আরে না না, অনেক সাজগোজ হয়েছে, এবার দুই বোনে বিয়ের পিড়িতে বসো দেখি। এই পুতুল বস বস বস, এই নে, দে দে দে। এই পুতুল বস বস বস, চলো ধর ধর। তোমার লাজবতী বড় মেয়েকে আবার পিড়িতে বসতে বলো, ছোট মেয়ে তো আগেই রওনা হয়ে গেল। মা, আমার বেলটা না একটু লুজ হয়ে গেছে, আমি ঠিক করেই আসছি। কোথায় রে? ঠিকই তো আছে। না মা, একদম ঠিক নেই, লুজ হয়ে গেছে। দেখো মণ্ডপে সবাই আমাকে দেখে না হাসাহাসি করবে, তুমি কি চাও বলো? তোদের নিয়ে না বড্ড জ্বালা হয়েছে, আসছি। শোভন, তোমার বড় মেয়ে কোথায় গো? তোমার ছোট মেয়ের তো 7 পাক শেষ হয়ে গেল, এরপরে শুভদৃষ্টি মালা বদল সব হবে। দুই মেয়ের একসঙ্গে আচার অনুষ্ঠান হলে তো সুবিধা হতো। এবার শুভদৃষ্টি সম্পন্ন হবে। মা, তুমি পান পাতাটা সরিয়ে তোমার স্বামীর দিকে তাকাও। আরে বরকে ছাড়ো না, শুভদৃষ্টির সময় বরের পাশে কেউ থাকতে নেই, সরো তো। ছাড় ছাড়, ওকে ছাড়, ওকে ছাড়। পড়বে না, পড়বে না। দেখলে পড়ে যাচ্ছে, দেখলে। সে তো দাঁড়া দাঁড়া দেখি, দাঁড়া।